আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে এসেছি কিছু আপডেট নিয়ে। আমরা এই যাবৎকাল যা করে যাচ্ছি, এটা আপনাদের সাথে আমার কথা ছিল প্রতিনিয়ত আমি আপডেট করব। আমার সরাসরি আমি নিজেই আপডেট করছি এখন সবকিছু। গতকাল বৃহস্পতিবার আমরা বাণিজ্য মন্ত্রণালয় বরাবর কাস্টমারদের একটা লিস্ট দিয়েছি, যাদের চেক আছে 2 লক্ষ টাকা পর্যন্ত, যাদের চেক রয়েছে যাদের হাতে, তাদের পেইড অ্যামাউন্ট দেওয়ার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের বরাবর একটা লিস্ট সাবমিট করেছি। পাশাপাশি আমরা নগদ পেমেন্ট গেটওয়েতে যে টাকাটা আমাদের আটকে আছে, প্রায় কোটি টাকা বা কিছু বেশি বা কম এরকম হবে, সে পুরো টাকাটাই ফেরত দেওয়ার জন্য নগদ কর্তৃপক্ষ দিয়ে চিঠি দিয়েছি, প্লাস বাণিজ্য মন্ত্রণালয়কে ওই লিস্টটা দিয়েছি। মোটামুটি আমরা কাস্টমারদেরকে দিয়ে শুরু করছি, যেটা আমাদের কথা ছিল প্রথমে একটা পার্সেন্টেজ দিয়ে শুরু করার কথা ছিল, কিন্তু আমরা সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে আমরা যাদের 2 লক্ষ টাকা পর্যন্ত চেক আছে তাদের পেড অ্যামাউন্টটা পুরোপুরি একবারে দিয়ে দেবো। আমরা শুরু করছি ইনশাল্লাহ। বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে অ্যাপ্রুভ করে দিলেই আমরা এই কাজটা শুরু করতে যাচ্ছি। এর পাশাপাশি আপনাদেরকে আরও কিছু আপডেট দিয়ে দিই। আমরা শুনেছি, জানতে পারছি অনেক জায়গা থেকে আমাদের কাছে অনেক কিছু আসছে। আমরা সেগুলিও কয়েকদিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় আমরা ইনফর্ম করব। সেটা কিছু লোকের ব্যাপারে আমরা এই মুহূর্তে কিছু বলছি না সেটা, কারণ আমরা যারা বললে ভুল হবে। আপনারা সবাই কম বেশি সবাই লেখাপড়া করা লোক, শিক্ষিত লোক। আপনি যখন অনলাইনে আমার সম্বন্ধে কোনো বাজে কথা বলবেন, কিংবা আপনি যে আপনার নিজের কাজ ছাড়া অন্য কোনো কাজকে কোনো প্রলুব্ধ করবেন, উদ্বুদ্ধ করবেন, এবং সেটা ভদ্রভাবে হলে তো একটা ভালো। কোনো লোক যদি কোনো কিছু বলে সেটাকে আপনি গালাগাল দিয়ে বন্ধ করার চেষ্টা করবেন এবং নিজেকে জাহির করার চেষ্টা করবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেক করতে হবে। আমি আপনাদেরকে বলছি, কিছু লোকের ব্যাকগ্রাউন্ড চেক করেন, যাদেরকে আপনারা 5,000 কিংবা 3,000 টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে কেস করার জন্য রেডি করছেন। তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করেন। তারা কি পরিমাণ অর্ডার দিয়েছে ধামাকাতে, তাদের অর্ডারের পরিমাণটা দেখুন। তারা কেন আপনাদের সাথে ব্রোকারি বা দালালি করছে এটাও দেখুন। তাদের আসলে কি কোনো কাজ আছে কিনা এটাও দেখুন। তারা কোনো কাজ করে কিনা। আমি কাউকে ছোট করতে বলছি না। আমরা কিন্তু যেখানে যথেষ্ট, এখানে মন্ত্রণালয় থেকে আমাদেরকে সহযোগিতা করছেন, সেখানে এই কিছু ভদ্রলোক কয়েকজন উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে অনলাইনে প্রতিনিয়ত, যেটা কিন্তু ঠিক না। এটা একটা অমানবিক গুণের শেষ পর্যায়ে পড়ে যাচ্ছে তাদের কথাবার্তা, এবং কথাবার্তারও একটা শালীনতা থাকে। তাদের এত খারাপ ভাষায় তারা কথাবার্তা বলছে, এটাও কিন্তু একটা চোখে পড়ার মতো। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এই চিঠিটা পাঠাচ্ছি, এবং আমরা সাইবার ক্রাইমেও এটা পাঠাচ্ছি। আমরা জাস্ট কয়েকটা দিন ওয়েট করে আমি মন্ত্রণালয়ের সাথে আলাপ করে এটা ব্যবস্থা নিচ্ছি। আমরা ইতিমধ্যে আমরা কাজটা শুরু করে দিয়েছি, আপনারা সেটা জানতে পারবেন। আর এর মধ্যে আমাদের যে কাজটা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা করছি, যে লিস্ট আমরা দিয়েছি, সেটা আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ জানতে পারবেন আমরা কি পরিমাণ টাকা দেওয়ার চেষ্টা করছি। আমরা একটা প্ল্যান দিয়ে সাবমিট করেছি, কিভাবে আমরা টাকাটা দিতে চাচ্ছি সেটা পুরোপুরি মন্ত্রণালয়ে আমরা সাবমিট করেছি। আশা করি ইনশাল্লাহ আমরা মন্ত্রণালয়ের সহযোগিতায়, সরকারের সহযোগিতায় আমরা আপনাদের পুরোপুরি টাকাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে পারবো। এর মধ্যে আমরা আমাদের কিছু পরিচিত লোকের কাছ থেকে লোন কিংবা আমাদের ইনভেস্টর আকারে ইনভেস্টরদের কাছ থেকে টাকা কালেক্ট করে এই টাকাটা দেওয়ার চেষ্টা করছি। কিছু লোকের সাথে আমাদের মোটামুটি কথা ফাইনাল হয়ে আছে। জাস্ট আমরা মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স, পার্টিকুলার ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স পেলেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। এর মধ্যে আমরা অনেক কিছু ফেস করছি আমাদের অফিসে আমাদের যারা ল্যান্ডলর্ড আছে তারা আমাদের সাথে অনেক উল্টাপাল্টা কাজ করছে। আমাদের কাছ থেকে ভাড়া নিয়েও আমাদের সাথে লিগাল নোটিশ ইস্যু করে অনেক উল্টাপাল্টা কাজ করছে। আমরা শুনতে পাচ্ছি তারা আমাদের মালামালও সরানোর চেষ্টা করছে। আমরা আইনানুগভাবে তাদের সাথে মুখোমুখি হচ্ছে এইসব ব্যাপার নিয়ে। অনেকে আপনাদেরকে মিসগাইড করতে পারে এইসব নিয়ে, আপনারা মিসগাইড হবেন না। আমরা কিছুই করি নাই। ওই বিল্ডিং কর্তৃপক্ষ তাদের, যেহেতু আমি নেই, আমাদের লোকজনকে ভয় দেখিয়ে অনেক কিছু করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থার দিকে যাচ্ছি। পাশাপাশি এখন যে অবস্থানে যাচ্ছে, আমরা আশা করছি খুব শীঘ্রই এই কাজটা শুরু করলে পরে কিছু লোকের ব্যাপারে আপনাদের সাথে আমি এখন যেটা ইন্ডিকেশন দিলাম,
তাদের ব্যাপারে আমিও সরাসরি কথা বলবো। এখন আমি কাউকে মন খারাপ করার চেষ্টা করছি না। আমি শেষ মুহূর্তে যদি দেখি কে কি করছে বা কে কি করার চেষ্টা করছে, কারণ আমিও তো চেষ্টা করছি আপনাদের সাথে মিলিয়ে একাকার হয়ে কাজ করার জন্য, যেটা এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। ছোটখাটো যে জন লোককে আমি টাকা ফেরত দিয়েছি, তারাও মাঝে মাঝে হয়তো বলার চেষ্টা করেছে, কিন্তু আমরা বিশ্বাস করেন আর না করেন অনেক লোককে টাকা দিয়েছি এবং চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের অ্যাকাউন্ট আনফ্রিজ না হওয়া পর্যন্ত আমরা বড় আকারে যেতে পারছি না। ইন দ্য মিন টাইম আল্লাহর রহমতে বাণিজ্য মন্ত্রণালয়ের যে পদক্ষেপ, সেটা আসলে একটা যুগান্তকারী পদক্ষেপ ই কমার্সের জন্য, আর এই সুযোগটা আমরা মিস করতে চাই না। সরকার মহোদয় যেখানে আমাদেরকে সুযোগ দিয়ে কাজ ফেরানোর চেষ্টা করছেন, আমরা সেই সুযোগ না নেই, তাহলে এর চেয়ে বোকামি আর কিছু হবে না। আপনাদেরকে বলছি, আপনারা শুনবেন আমাদের যে এডিশনাল সেক্রেটারি মহোদয়, উনি এখন আপডেট দিচ্ছেন এবং একটা কাজের মতো কাজ উনি করে যাচ্ছেন। আসলে উনি যে চেষ্টা করে যাচ্ছেন, এই চেষ্টা যদি ই কমার্স ফিরতে না পারে, তাহলে জীবনে আর কোনো ই কমার্স ফিরতে পারবে না। ওনার চেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে আমি। এবং ওই চেষ্টার উনি কিন্তু অনেকবারই বলেছেন, এত আপনারা যত সহজ মনে করছেন অত সহজ না, আসলে ব্যাপারটা অত সহজ না। এখানে এখানে মামলা রয়েছে, মামলা মোকদ্দমা রয়েছে, অনেক প্রসেসের ব্যাপার রয়েছে, অনেক ডিপার্টমেন্টের ইন্টারফেয়ার হয়ে গেছে এখানটায়। সেক্ষেত্রে একটা কিউতে না আসলে পরে খুব সহজে স্মুথলি এটা করা যায় না। সেই জন্য আলিশা মার্ট এবং অন্যান্য যারা শুরু করেছে, মানে একটা অ্যামাউন্ট দেওয়ার পরও পুরোপুরি অ্যামাউন্ট দিতে পারছে না বিকজ অফ প্রসেস অফ এক্সিকিউশন। এই প্রসেসগুলি কিন্তু একটু ফলো করতে হবে। সেই জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য আমাদের। এক্ষেত্রে আপনারা অধৈর্য হওয়াই স্বাভাবিক। এখানে আমি যতই কিছু বলি, টাকাটা দিয়ে আপনারা অনেকে অনেক সমস্যায় আছেন, মারাত্মক সমস্যায় আছেন। হয়তো আমি আমার জায়গায় সেটা বুঝতে পারছি না, কিন্তু আপনারা যে সমস্যায় আছেন, এটা যদি আমি না বুঝতাম বা বোঝার চেষ্টা না করতাম, আজকে আমি এই জায়গাটা বসে আপনাদের সামনে এখানে ফেস করতাম না। যদিও বা আমি অনেকবার বলেছি, আপনারা অনেক কিছুই বলার আমি চেষ্টা করেছি আপনাদেরকে। স্বতঃস্ফূর্ত ভাব যদি আমার না থাকতো, আপনাদের পাশে দাঁড়ানোর যদি অবস্থা না থাকতো, আমি মানে আমার যদি অ্যাবিলিটি না থাকতো, আমি আপনাদের সামনে কোনোদিন আসতাম না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি যদি অন্যায় করতাম, অন্যায় করে তো মানুষ সরে যায়, আমি কিন্তু আপনাদের কাছ থেকে সরি নেই। তাহলে অন্যায় আমি করেছি কিনা সেটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আমি বারবার মানে নিজেকে জাস্টিফাই করার জন্য কিছু বলার চেষ্টা আর করি না এখন। কারণ হচ্ছে, আমি যাই কিছু বলি আপনাদের কাছে ভালো লাগবে না এই মুহূর্তে। কারণ অবস্থানটা হচ্ছে, আমি যেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি, সেই জায়গায় আমি এবং উপরওয়ালা ছাড়া কেউ জানে না আমার অবস্থানটা কি। আর আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সেম আপনারাও আল্লাহ ছাড়া এবং আপনারা ছাড়া, আপনাদের অবস্থানটা আপনারাও ছাড়া কেউ ভালো জানবে না। সেক্ষেত্রে আমরা যদি দুইজনকে একটু সুযোগ দিয়ে কমপ্লিমেন্ট করি, তাহলে দেখবেন কি কাজগুলি খুব সহজ হয়ে যায়। আর পৃথিবীটা খুব সহজ একটা জায়গা, এটা আমরাই কমপ্লিকেটেড করে ফেলি। আমরা যে আশরাফুল মুখলুকাত হয়ে পৃথিবীতে আসছি, আমরাই আমাদের জায়গাটাকে নষ্ট করে ফেলি। চেষ্টা করছি, বিশ্বাস করেন আর না করেন, অনেক চেষ্টা করছি, অনেকেরকে হাতে পায়ে ধরে নিয়েও এসেছি, তারাও আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু এখন শুধু এই যে সরকার যে মহৎ উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগের যদি একটা রেজাল্ট আমরা বের করতে পারি, ইনশাল্লাহ ই কমার্সের ভবিষ্যৎ অনেক অনেক সুদূর প্রসারী। কারণ আলটিমেটলি ই কমার্স ছাড়া তো কিছুই নাই। আর বড় বড় ইন্ডাস্ট্রি বলেন, বড় বড় কিছুই বলেন, সব ই কমার্সে তাদের আসতে হবে। আর আমাদের যে পদক্ষেপগুলি, এই যে ব্যাংকিং পদক্ষেপগুলি, এই যে আমরা ফার্স্ট কাস্টমারদেরকে সার্ভ করছি, আমরা সেলার ভাইদেরকেও সেই পরবর্তী শুরু করব। তাদের একটা অ্যামাউন্ট আমরা শুরু করে তাদের চেকগুলি, যাদের চেক আছে, প্রথমে আমি আবার বলছি, যাদের চেক আছে তাদেরকে আমরা প্রায়োরিটি বেস আগে দিচ্ছি, কাস্টমার দিয়ে শুরু করছি। কাস্টমারদের এখন 2 লক্ষ টাকা পড়বেন, যাদের চেক আছে তাদেরকে দিয়ে আমরা শুরু করছি এবং এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। আর এরপরে আমরা সেলারদেরকে নিয়ে একটা লিস্ট করব। আপনারা এই যতটুকু কনসিডার আমাদেরকে করবেন, এটার কনসিডার বারে আমরা আপনাদের টাকা দেওয়া শুরু করব। সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা লাগবে আপনাদের বিভিন্ন জায়গায়। এখন যদি আপনারা বলেন আমার 1000 কোটি টাকা দিতে হবে, আমি দিতে পারবো না। আমি জানি আমি কতটুকু দিতে পারবো, আর আমি জানি কতটুকু আমি অ্যারেঞ্জ করতে পারবো, কতটুকু ইনভেস্টার আমি নিয়ে আসতে পারবো। আপনাদের সাথে আমি বলি সব শেয়ার করবো। আমাকে কাজটা শুরু করতে দেন দয়া করে। আর আমি কাজটা শুরু করার পাশাপাশি আপনাদের একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছি বারবার, ইন্টেনশন আমার যদি খারাপ হয়ে থাকে, আমি আপনাকে 1 টাকা দেওয়া তো আমার লস, এই জিনিসটা একটু মনে রাখবেন। আর কিছুই বলবো না। আমি 1 টাকাও যদি আপনাদেরকে এখন দিই, এটাও তো আমার লস। কেন আমি টাকা দিব আপনাদেরকে, যদি আমি খারাপ নিয়তে যদি টাকা নিয়ে সরে যাই? আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা হচ্ছে, অনেক কিছুই বলছে। মুষ্টিমেয় কিছু লোক, আপনি দেখবেন
প্রত্যেক জায়গায় কিন্তু মুষ্টিমেয় কিছু লোক, হয়তো তাদেরও অনেক কষ্ট আছে, কিন্তু তাদের কষ্টটা তারা বীরত্বের দিকে নিয়ে যায়, একটা মানে হিরোইক একটা ব্যাপার স্যাপার তারা চেষ্টা করে। আসলে হিরো বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই। যে পারফর্ম করে সে পারফর্মার, এবং ভালো পারফরমেন্স করলে সে ভালো থাকবে, আর যে খারাপ করে সে খারাপই থাকবে। এখন যেসব লোকরা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে যে আপনারা আমাকে আমার বিরুদ্ধে কেস করে আমার সয় সম্পত্তি বিক্রি করে অবসায়ন যেটাকে বলে আপনারা টাকাটা ফেরত পাবেন, আমার সয় সম্পত্তি যদি সবকিছু বন্ধ হয়ে থাকে আপনারা কি করবেন? জাস্ট নিজের থেকে প্রশ্ন করেন। যেখানে আমি আপনাদেরকে বলছি আপনারা ভুল জায়গায় বোকার স্বর্গে আছেন। বোকার স্বর্গে বলাটা আপনাদেরকে বোকা বলাটা আমার জন্য অন্যায় হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আপনারা ভুল জায়গায় আছেন। যেসব লোকরা বুদ্ধি দিচ্ছে তারাও অত ভালো করে আইন বুঝে না। একজন লয়ারের কাছে যান, তাদের সাথে বসেন। আমি আবার বলছি, মিনতি করে আপনাদেরকে বলছি, আপনারা একজন লয়ার কাছে যান। যে কয়েকজন লোক, এই যে কয়েকজন লোক, যেমন আমি নাম বলতে চাচ্ছি না তাদেরকে, আপনারা বুঝতেই পারছেন, তারাই এই কয়েকজন লোক, এই কাস্টমারের কয়েকজন লোক যারা অ্যাডমিন ছিল এক সময়, তাদের কয়েকজনকে নিয়ে, যে লোক যে বেশি মাতবরি করছে এই মুহূর্তে, তাদেরকে নিয়ে একজন লয়ারের কাছে যান। এই লয়ার কি বলে আপনি একটু শুনেন, মন দিয়ে শুনেন। আপনি যে ৩,০০০ টাকা তাদের হাতে দিচ্ছেন, বিকাশ করে দিচ্ছেন, একজন বলে যাচ্ছে আরেকজনের অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন, এদের সম্বন্ধে আপনার খবর নেন। শুধু শুধু টাকাটা নষ্ট করছেন। এই সময় আপনার ওই টাকাটাও আপনার জন্য অনেক জরুরি। আপনারা যদি কিছু না বুঝেন, আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে এডিশনাল সেক্রেটারি শফিক সাহেব ওনার সাথে যোগাযোগ করেন, ওনার ডেপুটি সেক্রেটারি সাইদ সাহেব আছে, ওনাদের সাথে যোগাযোগ করেন, ওনাদের কাছ থেকে আপডেটগুলি জানেন। কিছুদিন আগে যখন আমি বললাম যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, এক ভদ্রলোক পুরো অনলাইনে বলা শুরু করেছে মিথ্যা কথা। পরবর্তীতে যখন স্ক্রিনশট সহ যখন আসলো, তখন সে আর কিছু অন্য কথা বলা শুরু করেছে। এই লোকটা, এই পার্টিকুলার এই লোকটার কথা আমি আপনাদেরকে বলছি, তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা আমরা নিবই ইনশাল্লাহ। সে যদি অন্যায় করে থাকে অবশ্যই সে আইনের সামনে আসতে হবে। আর আমরা যদি আমরা তার শাস্তি পাচ্ছি, আমরা এতই অন্যায় করেছি, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে আপনাদের টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করছি। এটাই এখন আমাদের বড় অন্যায় হয়ে যাচ্ছে। ওনারা কি চাচ্ছে আমরা এটা বন্ধ করে দিই, আপনাদের সাথে কন্ট্রাক্ট বন্ধ করে দিই, ফোনটা বন্ধ করে দিই? এটাই ওনারা বোধহয় চাচ্ছে। আমি তো এটা বলতে চাচ্ছিলাম না। যারা অ্যাডমিন হয়ে কাজ করেছিল কয়েকদিন আগে, তারা আমাকে বলেছিল স্যার আপনি আমাদের টাকাটা আগে দিবেন, পরে কাস্টমারদের টাকা দিবেন। এইসব কথাও তো আমি বলতে চাচ্ছিলাম না। ওরা আমাকে বারবার ফুসলাচ্ছে আমি এগুলো বলি। এই যে কয়জন অ্যাডমিন, যে কয়জন লোক আজকে দৌড়াদৌড়ি করছে, এই লোকটাই আমাকে বলেছিল যে আমাদের আগে টাকাটা দেন, তারপর ওনাদেরকে টাকা দিয়েন। তো এই হলো তাদের কাজ। এটা ওনাদের দোষ না, ওনারাও টাকা দিয়েছে, তো ওনারাও আমাদেরকে টাকা দিয়েছে, টাকা নিতে সবাই চাইবেই, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই একটাবার কি চিন্তা করছেন আপনারা যে এই যে মানুষদেরকে আপনারা মিসগাইড করছেন, এই মানুষগুলি কত কষ্ট করে এই ধামাকাতে টাকা ইনভেস্ট করে এখন বিপদে আছে। এই যে ৩,০০০ ৫,০০০ টাকা করে নিয়ে যাচ্ছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আইন যেমন আপনার প্রতি আছে, আইন আমার প্রতিও আছে। তাদেরকে কিভাবে ডিফেন্ড করবেন? আমি যদি লয়ার দেই, আইন কি আপনার পক্ষে চলে যাবে সবসময়? আইন তো সবাই বুঝবে। আমি যদি আপনাদেরকে এই যে টাকা দেওয়া শুরু করছি, আমি যদি কোর্টে গিয়ে এটা বলি আমি কাজ শুরু করেছি, কোর্ট কি আমাকে ফেভার করবে না? আপনারা কি বলছেন? এগুলি মানুষকে মিসগাইড করছেন কেন? আপনারা কি লাভ আপনাদের ভাই? একবার দেখেন না, আমরা যে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কাজগুলি করার চেষ্টা করছি, আমরা করতে পারি কিনা দেখেন না। এতদিন ওয়েট করেছেন, এখন প্রত্যেকটা লোককে খেপাচ্ছেন, এই কেসগুলি করাচ্ছেন, চেকের কেস করাচ্ছেন। চেকের কেস করে ওই লোকগুলির কি লাভ হবে? আজ পর্যন্ত কোন চেকের কেস ২-৩ বছর আগে সেটেল হয়েছে? শুধু শুধু আমাদের প্রসেসটাকে কেন আপনারা বিলম্বিত করার চেষ্টা করছেন? এখানে ইবেলি, অরেঞ্জ ছাড়া এই দুটো কোম্পানির কথা আমি বলতে চাচ্ছি না। এই দুটো কোম্পানি ছাড়া বাকি প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করছে, প্রত্যেকটা কোম্পানি। আলিশামার উনি এত কষ্ট করে টাকা দিচ্ছেন, ওনাকেও আপনারা আটকে রেখেছিলেন কিছুদিন আগে, পুলিশ গিয়ে ওনাকে নিয়ে গিয়ে। এইটা কেন ভাই? একটা লোক টাকা দেওয়ার চেষ্টা করছে, সে যেখান থেকে নিতে চেষ্টা করছে। এইগুলি ঠিক না ভাই। আপনারা যদি কোঅপারেট না করেন, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? 11th আওয়ারে আমরা তো আপনাদের পাশেই থাকবো। আমরা বাংলাদেশ তো অনেক 55,000 বর্গমাইলের একটা দেশ। এই দেশটাতে আমাদের সবাইকে থাকতে হবে। ঢাকা শহরটা একটা ছোট শহর। এই শহরে ঘুরে ফিরে আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন।
কেন ভাই এগুলি কেন করছেন? আমরা তো আপনাদেরকে পাশে দাঁড়িয়ে টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। বিশ্বাস করতে চাচ্ছেন না, দেখুন না আমরা শুরু করতে পারি কিনা। আমরা শুরু করে যদি একটা প্রসেসে দাঁড় করাতে পারি, জিনিসটা তো আপনাদের জন্যই ভালো হবে। কেন এইসব লোকদের কথা আপনারা শুনতে যাচ্ছেন? আমি বলছি না যে আমাদের বিরুদ্ধে কেস করেন না, আমরা যে একটা প্রসেসে আছি যেখানে বাণিজ্য সচিব প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির সঙ্গে আপডেট দিচ্ছে আপনাদেরকে, সবাই তো চেষ্টা করছে। তো এই জিনিসটা, যাই হোক, আমি আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি কথাটা বলতে গিয়ে। আমি আসলে কারো বিরুদ্ধে কমপ্লেন করার জন্য আসি নাই, আমি কারো নাম আজকে উল্লেখও করিনি। কারণ আমি বলতে যেটা চেষ্টা করছি, 3,000 টাকা 5,000 টাকা দিয়ে আপনি রিড করবেন, আপনি করবেন রিড ব্যাপারটা কি একটু আপনারা ভালো করে বুঝে নিন। রিড হয় সরকারের বিরুদ্ধে, রিড হয় সরকারের বিরুদ্ধে, কোনো পাবলিকের বিরুদ্ধে রিড হয় না। ওই রিডটাকে এস্টাবলিশ করতে হবে সরকারের বিরুদ্ধে গিয়ে। কেন আপনি ওইসব ফালতু জায়গায় যাবেন? একটা উকিলের কাছ থেকে জিজ্ঞেস করেন এই কথাটা আমি ভুল বলেছি কিনা। যাই হোক, আমি বেশি ওদিকে যাচ্ছি না, আমি আমাদের কাজের দিকে আগাই। আমরা ইনশাআল্লাহ কাস্টমারদের যাদের চেক আছে, 2 লক্ষ টাকা পরিমাণ পর্যন্ত যাদের কাছে চেক আছে, তাদেরকে একবারেই আমরা টাকাটা দিয়ে দিব, পেইড অ্যামাউন্টটা। সেই ব্যাপারে আমরা একটা লিস্ট রেডি করে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছি। পাশাপাশি নগদ পেমেন্ট গেটওয়েতে যে টাকাটা আটকে আছে, যেটা আমরা ওই সরকারের প্রসেসের সময় আটকে গেছে, আমরা টাকাটা তাদেরকে যেসব কাস্টমাররা দিয়েছে তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। এই দুটো প্রসেস একসাথে আমরা ইনশাআল্লাহ চালু করতে যাচ্ছি একসাথে। তো আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন আপনাদের এই জায়গা থেকে আপনাদেরকে একটা সুন্দর সলিউশন বা সমাধান করে আপনাদের টাকাটা আপনাদেরকে পৌঁছে দিয়ে এইখান থেকে অ্যাটলিস্ট মুক্তি পেয়ে ব্যবসা বাণিজ্যের দিকে ফিরে যেতে পারি। দেখেন, আজকে আপনার এই ভাই বিপদে পড়েছে, কালকে আরেক ভাই বিপদে পড়বে, কালকে আপনি বিপদে পড়বেন। প্রত্যেক সময় কিন্তু গালি এবং নষ্ট করা খুব সহজ, গড়াটা খুব কঠিন। একবার শক্ত করে হাত ধরেন, তুমি যে অনেক কিছু পার পেয়ে যাবেন। পৃথিবীতে একবারের জন্যই তো আসছেন। there is no second chance in this world. এই পৃথিবীতে কোনো সেকেন্ড চান্স বলতে কোনো শব্দ নাই। আমরা যদিও বা অনেক সময় অনেক কিছু করে ফেলি, পৃথিবী থেকে একবারই আসছেন, মৃত্যু একবারই হবে। মৃত্যুর পর আরেকবার রিফাইন বা হয়ে আপনি পৃথিবীতে আসবেন কিনা সেটা পরের ব্যাপার। চলুন, কারোর সাথে কোনো শত্রুতা আমি আমার নেই। এই একটা অঘটনের জন্য আজকে আমরা মুখোমুখি হয়ে গেছি দুপক্ষ। আমি না কারো পক্ষে ব্লেম দিচ্ছি যারা 3,000 টাকা কালেক্ট করছে বিভিন্নভাবে, তাদের বিরুদ্ধে শুধু একটা জিনিসই বলছি, আমি তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করছি না, আপনারা অন্যভাবে নেবেন না কাইন্ডলি। আমি তাদেরকে বলার চেষ্টা করছি, আপনিও তো টাকা পান, আপনি যে পরিমাণ টাকা পান, আপনি পান 10 টাকা ফর এক্সাম্পল, আপনি 1 লক্ষ টাকা 1 লক্ষ বা 5 কোটি টাকার ডিসিশন তো আপনি দিতে পারেন না ভাই। ওই লোকগুলিকে আপনি মিসগাইড করছেন কিসের জন্য? প্লিজ একবার সমন্বয় করেন, কাজ আমরা একসাথে করি, এখান থেকে বেরিয়ে আসি। ভালো কিছু আছে পৃথিবীতে, এত কিছু হচ্ছে, যত ধ্বংস হয়, যত রকমের ধ্বংস হয় ভালো কিছু গড়ার জন্য। একবার দেখি ঘুরে দাঁড়াতে পারে কিনা। বাণিজ্য মন্ত্রণালয় যে পদক্ষেপ নিয়েছে ওটার সাথে সুর মিলিয়ে আমি বলছি, ই কমার্সের ভবিষ্যৎ খুবই ভালো। বাংলাদেশের প্রেক্ষাপটে ই কমার্স একটা ভালো জায়গায় চলে যাবে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার, যে অবকাঠামো যেটা বলছি, পলিসিগতভাবে অবকাঠামো দিক থেকে যদি আমরা এগিয়ে যেতে পারি। আমি অত শিক্ষিত মানুষ না, আমার জ্ঞানে যেটা আমরা বুঝি, যে ক্ষুদ্র জ্ঞান আমি নিয়েছি বা আমার রয়েছে, সেটাতে ই কমার্সের ছাড়া বাংলাদেশের কোনো ব্যবসা বা বাণিজ্য আগাতে পারে না। তো বাণিজ্য মন্ত্রণালয়ের যে পদক্ষেপটা প্রশংসনীয় একটা পদক্ষেপ। আসুন আমরা সবাই মিলে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এক সুরে বলি, ই কমার্সের সাথে আমরা আছি, থাকবো, এবং ই কমার্সের যে সমস্যা সেটা আমরা ওভারকাম করে একটা ভালো জায়গায় চলে যাব। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।